হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমার গ্যাংটকে 4th ডে। তো আজ আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল পেলিংয়ের উদ্দেশ্যে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা হোটেল ছেড়ে দিলাম এবং পেলিংয়ে যাওয়ার সময় আমরা সাইট সিন করতে করতে চলে যাব। আর আমার ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে থার্ড ডের ভিডিও যারা দেখোনি তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা বাংলা বৌদ্ধ পার্ক যাব। এইটাই ছিল সেটার শর্টকাট রাস্তা, কিন্তু হয়ে গেল এক বিপদ। এই রাস্তায় ধস নেমেছে, তো সেই কারণে এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি যেতে পারবে না। আমরা এখানে নেমে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু এখানে কোনো রকমভাবেই যাওয়ার কোনো সিচুয়েশন ছিল না। শেষমেশ আমাদের অন্য রাস্তা ধরে সেখানে যেতে হলো। তারপর আমরা চলে গেলাম টেমিটি গার্ডেনে। তোমরা তো জানোই চা বাগান আমার কত প্রিয়। এই টেমি চা বাগানটি প্রতিষ্ঠা করে সিকিম সরকার 1962 সালে, যা দক্ষিণ সিকিমের টেমিতে অবস্থিত। বাংলা থেকে 16 কিলোমিটার দূরে এটি সিকিমের একমাত্র চা বাগান এবং ভারত ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চা বাগানের মধ্যে একটি। এখানে শীর্ষমানের চা উৎপাদিত হয়, যার টেস্ট তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ টেস্ট। চা বাগানের অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এখানে নেমে মনটা যেন আরও ভালো হয়ে গেল।
রাস্তা যতটাই সৌন্দর্য আছে ঠিক ততটাই ভয়ঙ্কর। চলো তোমাদের সাথে একটা ভয়ঙ্কর রাস্তা শেয়ার করি। এটা ভোর বা সন্ধ্যাবেলা ভেবে ভুল করবেন না, এটা ছিল দুপুরবেলার তোলা ভিডিও। দুপুরবেলাতে এই রকম অবস্থা, তো সন্ধ্যাবেলা বা ভোরবেলায় কি অবস্থা হয় জাস্ট একবার ভেবে দেখো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ ভয় লাগছিল। তো অবশেষে ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমরা ভালো রাস্তায় এসে পৌঁছালাম। এখানে এত পরিমাণে কুয়াশা ছিল যে বুদ্ধদেবের মূর্তিটা ঠিকঠাকভাবে দেখাই যাচ্ছিল না, মাঝে মাঝে দেখা যাচ্ছিল আবার কুয়াশায় ঢেকে যাচ্ছিল। তারপর আমরা চলে এলাম পেলিংয়ে এটাই ছিল আমাদের রুমটা খুব সুন্দর ছিল, আর রুমের জানলা থেকে বাইরের ভিউটা ঠিক এই রকমই লাগছিল। খুব সুন্দর জায়গা, সামনেই রাস্তা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। তারপর আর কি, হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ সারাটা দিন আমাদের জার্নি হয়েছে, সেরকমভাবে খাওয়া হয়নি। সারাদিন অনেক জার্নি করার পর আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিলো। মোটামুটি 5:30 6টার দিকে আমরা লাঞ্চ করেছিলাম। তো আজকে আমাদের পাহাড়ের লাস্ট ডে, তো সেই কারণে আজকে আর কোথাও না গিয়ে আমরা নিজেদের মতো সময় কাটিয়ে নিলাম, কারণ
কালকে সন্ধ্যাবেলা আমাদের ট্রেন আছে। মনটা একটু খারাপ লাগছিল, কারণ আজকের নাইটটা হচ্ছে পাহাড়ে আমাদের লাস্ট নাইট, কারণ কালকে আমরা চলে যাব। আজকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ আমাদের প্রচুর জার্নি হয়েছে। নেক্সট ডে আবার সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে। গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমাদের পাহাড়ের লাস্ট ডে। সারা দিন আজ ঘুরবো, তারপর পাহাড়কে টাটা বাই বাই বলে এনজিপি স্টেশন থেকে সন্ধেবেলার ট্রেন ধরে আমরা ফিরে যাব যার যার ঘরে। পাহাড়ে ঘুরতে এসে রং বেরঙের পাহাড়ি ফুল, সে এক অপূর্ব ব্যাপার। এখন আমরা চলে এসেছি পাহাড়ি নদী দেখার জন্য। পাহাড়ি নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, চলো তোমরা নিজেরাই দেখে নাও।
পাহাড়ে এসে পাহাড়ি নদীর সেই সুন্দর আওয়াজ না শোনালে কি হয়? চলো পাহাড়ের নদীর আওয়াজ শোনাই তোমাদের। পাহাড়ি নদীতে অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো। এবার আমরা যাব নেক্সট লোকেশনে, স্কাই ওয়াকে। তো চলো এবার আমরা স্কাই ওয়াক দেখি। এটা হচ্ছে স্কাই ওয়াক ওঠার এন্ট্রান্স। এখান থেকে টিকিট করতে হয়। এখানে পার পারসন 100 রুপিস করে টিকিট লাগে। আমরা যাচ্ছি কোথায়? স্কাই ওয়াক বন্ধ করে দিয়েছে। স্কাই ওয়াক, এই যে ওই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে কাছে, এর ওপর দিয়ে এখন আমরা হাঁটবো। কিন্তু শুনেছি জুতো তো জায়গাটা দেখি কেমন। আমি ফার্স্ট টাইম আসলাম, জানি না কেমন লাগবে। তো চলো। আমরা আসার পর থেকে শুধু কুয়াশা আর কুয়াশা পাচ্ছি, কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যেত, কিন্তু কুয়াশার কারণে আমরা দেখতে পাইনি। আর যে বৌদ্ধদেবের যে মন্দিরটা ছিল সেখানে গিয়ে ওনার মুখটা বারবার ঢেকে যাচ্ছিলো কুয়াশাতে, তো একটু প্রবলেম হচ্ছিল। অক্টোবরে এসে এই অবস্থা, ডিসেম্বরে আসলে কি হতো জানি না। এই যে এখানে রয়েছে সুরাক, এখানে শুনেছি জুতো পায়ে দিয়ে উঠতে দেয় না, তো এখানে জুতোগুলো আমরা এখন খুলে রেখে দেবো। জুতোটা খুলবো, খুলে জুতোটা এখানে রেখে দিলাম। চলো। মেন মন্দির হচ্ছে অনেকটা উঁচুতে। এই যে
এগুলো খুব সুন্দর জিনিস। দুর্দান্ত সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালো যাচ্ছে। এখানেও জুতো অনেকে খুলেছে, তোমরা চাইলে এখানেও জুতো খুলে রাখতে পারো। স্কাই ওয়াকের এটা এন্ট্রান্স, এখান দিয়েই শুরু হচ্ছে। তো দেখো জায়গাটা পুরো কাঁচ দিয়ে বানানো। কুয়াশায় ঢেকে আসছে। পুরো কমপ্লিট হয়ে গেল। আর সাইডে যেটা আছে ওইদিকে ওটা উঠিনি আমরা হাঁটতে পারছি না। তো মোটামুটি হয়ে গেছে, এখন আবার জুতো পরতে যাচ্ছি। আমার জুতো কেমন লাগলো? কেমন লাগলো ঘুরে? কেমন লাগলো ঘুরে আপনার? আমার খুব একটা ভালো লাগেনি। ঝর্ণাটা কেমন লেগেছে? হ্যাঁ, ঝর্ণাটা ভালো লেগেছে, এটাও খুব ভালো লেগেছে মোটামুটি ছিল। তবে কুয়াশাতে বারবার ঢিলে যাচ্ছে, কিন্তু প্রচন্ড গরম ছিল, এটা তো আমরা দেখতেই পাইনি। ওই উপরটায় যায়নি, খুব গরম করছিল। স্কাই ওয়াকিং টোটালি কমপ্লিট হয়ে গেল, ভালো লেগেছে মোটামুটি। কিন্তু এখানকার ওয়েদারটা না, কুয়াশা আছে কিন্তু খুব গরম ছিল, আর রোদের তাপে তাকাতে পারছিলাম না। মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, এটা শীতকালে সব থেকে বেটার। শীতকালে তো আমরা এই মাসে এসেছি, এখন অক্টোবর মাস, তো অক্টোবর মাসে যে এত কুয়াশায় ঢেকে যাবে ভাবতে পারিনি। কুয়াশায় ঢেকেছে ঠিকই, কিন্তু গরম ছিল, তো টোটালি মোটামুটি ঠিক ছিল। রা বাংলা থেকে বেরিয়ে আমরা আর কোথাও যাইনি, আমরা সোজা চলে এলাম এনজিপি স্টেশন।
কারণ আজকে সন্ধেবেলাতেই ছিল আমাদের ট্রেন। তো সেখানে এতটা দূর রাস্তা, যদি ট্রেন মিস হয়ে যায় সেই জন্য আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছিলাম এবং এখানে যে ওয়েটিং রুম ছিল সেখানে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। হাই, আমরা এখন ফিরছি, খুব ভালো এনজয় করেছি। দেখতে দেখতে সারা রাত কেটে গেল এবং চোখ খুলে দেখি আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ঢুকে গেছে এবং শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা আমাদের যে যার বাড়ি পৌঁছে গেলাম। এই কটা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। গ্যাংটক সিকিমের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।